প্রেস সচিব, বিশেষ করে আমি অতিরিক্ত প্রেস সচিবের কথাই বলবো যে আমাদের অত্যন্ত আপনজন আমাদের আতিকুর রহমান রুম্মন। আমি তার সঙ্গে ব্যক্তিগতভাবে আমরা অনেক সময় কথা বলেছি। আপনাদেরও কিন্তু অনেক সমস্যার সমাধান ইনশাল্লাহ হয়ে যাবে। কাজে আমাদেরকে একটু ফ্রিডম নিয়ে একটু কাজ করার সুযোগ দিই। স্যার, এই যে আমরা একটা বিষয় বলি, আলহামদুলিল্লাহ, আপনাদের সমস্ত প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়ায় যারা আছেন সবাইকে ধন্যবাদ। দেখুন, একটা দীর্ঘ প্রতীক্ষার পর আমরা জানি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের যে প্রত্যাশা 17 বছর আমরা সবাই করেছি, সেই জায়গা থেকে গত 12 তারিখে আলহামদুলিল্লাহ এটা এত স্মুথলি, এত সুন্দরভাবে বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে যে নির্বাচন 12 তারিখ হয়ে গিয়েছে। জনগণ তাদের পছন্দের দলকে, পছন্দের প্রার্থীকে, পছন্দের প্রতীককে ভোট দিয়ে কিন্তু আমরা জানি যে নির্বাচিত করে ইতিমধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে জনগণের সমর্থন নিয়ে রাষ্ট্র ক্ষমতা এসছে। রাষ্ট্র ক্ষমতা আসার পর থেকে আপনারা দেখেছেন যে আমাদের প্রধানমন্ত্রী প্রতিনিয়ত কিন্তু সমস্ত অন্যায় অপকর্মের বিরুদ্ধে কিন্তু উনি সোচ্চার। সেই সাথে আমরা বিভিন্ন নির্বাচনী এলাকায়ও আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা এবং প্রধানমন্ত্রী জনগণের কাছে যে প্রতিশ্রুতি নির্বাচনের আগে দিয়েছে সেইগুলো বাস্তবায়নের জন্যে কিন্তু আমরা কাজ শুরু করেছি। আমরা এই অঞ্চলে বিশেষ করে আপনি যেহেতু বলছেন বালিয়াকান্দিতে আমাদের যেহেতু এটা পেঁয়াজ অধ্যুষিত এরিয়া, আমাদের এই কৃষির একটা বড় একটা উৎস হলো আমাদের এই পেঁয়াজ উৎপাদন। এই পেঁয়াজ উৎপাদনে করতে যে পেঁয়াজের জায়গায় আমরা এটা আমাদের মাথায় আসে না যে কিভাবে এটা আপনার হয়তো ব্যক্তিগত রেশারেশি থেকে একটা এরকম আপনার পেঁয়াজ ক্ষেত বিনষ্ট করে দিবে, দেখা যায় পুকুরে আপনার বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলবে অথবা গাছ কেটে ফেলবে। এটা এখানে আমাদের আইন শৃঙ্খলার দায়িত্বে যিনি রয়েছেন, আমাদের ইউনো সাহেব রয়েছেন, আমরা এটা সর্ব জায়গায় এটা নিয়ে আমরা কথা বলবো এই কারণে যে এটার একটা কঠিন শাস্তির ব্যবস্থা আনতে হবে। আইনের যদি দুর্বলতা থাকে, আপনারা জানেন যে 17 তারিখে পাংশায় যেটা হয়েছিল, পাংশা মাছখরা মেঘনাতে আমি নিজে সেখানে গিয়েছি। এটা আইনের আওতায় এনেছে, সন্দেহজনক কাউকে নিয়ে এসেছে, কিন্তু এরা আইনের ফাঁক ফোকর দিয়ে আইনের অনেক হয়তো যে দিকগুলো থাকে সেখান থেকে তারা জামিনে বের হয়ে আসে। এটা যাতে জামিনে একটা মিনিমাম একটা ভালো পানিশমেন্ট না হওয়া পর্যন্ত যেন এরা আইনের ফাঁক ফোকর দিয়ে বেরিয়ে না আসতে পারে, এটার জন্যে আমরা অবশ্যই আমাদের বিভিন্ন জায়গায় আমরা এই কথাগুলো বলে আমরা সেগুলো এটা কিভাবে ফিল আপ করা যায় এটা দেখতে হবে। সেই সাথে আমাদের যারা এই কাজকর্মগুলো করে থাকেন আমাদের সমাজে, অথবা তাদেরকে যারা কম বেশি রাজনৈতিক পৃষ্ঠপোষকতাও দিয়ে থাকেন, আমরা কিন্তু তাদের ব্যাপারে একে সিরিয়াসলি কিন্তু আমরা ওয়ার্নিং দিয়েছি যে নতুন করে যেন আমরা এগুলো আর দেখতে না পাই। এরপরেও আমি দেখলাম যে গতকালকে ইসলামপুরে আবার এরকম একটা ঘটনা ঘটলো। তা আমি তো দেখেছেন আপনারা যে এখানে আজকে এই কথা আমাদের যে কৃষি অফিসার ছিল তাকে আমি কথা বলেছি, উনি আইন শৃঙ্খলা বাহিনীর আমাদের অফিসার ইনচার্জ, উনি নিজেও গিয়েছিলেন ওখানে। এইটা আমরা সিরিয়াসলি দমন করার ইনশাল্লাহ আমরা চেষ্টা করছি এবং আমরা সফলকাম হব। কারণ আমরা যদি এইটা কোনো রকম আশ্রয় প্রশ্রয় না দেয় তাহলে কীভাবে তার এটা করব, কোনোভাবে সুযোগ নেই ইনশাল্লাহ। আরেকটা জিনিস হলো যে দ্বিতীয় কোশ্চেন আপনি যে ধলতার কথা বলেছেন, আমি শুনেছি গতকালকে কালুখালীতে এই কথা উঠেছিল যে যখন আপনার বিক্রি করেন না কিনে এরকম যে 43 কেজি দিতে হয়, আবার 42 কেজি 43 কেজির এরকম যে কৃষকরা 2 কেজি 3 কেজির এরকম একটা সমস্যার ভিতর পড়ে যায়। তা আমরা গতকালকে আমি ওখানে বলে এসেছি যে যেহেতু বিশেষ করে সোনাপুর বাজারের কথা এটা আমি বেশি শুনেছি, তা সোনাপুরের বাজারটা দিয়ে এরকম অন্যান্য বাজারে থাকলে তো একই রকম অ্যাপ্লাই হবে। সেটা দুই ইউনো সাহেবকে আমি অলরেডি ওনাকে বলেছি, ইনাকে আজকে বলে যাব যে এরা সমন্বয় করে সোনাপুরেরটা দ্রুত ব্যবস্থা নেবেন এবং অন্যান্য বাজারেও এই যে কৃষকরা যেন এই যে তাদের যে দীর্ঘশ্বাস এগুলো আমরা দেখতে চাই কোনোভাবেই। আরেকটা কথা উঠেছে যেটা গতকালকে আপনি যদি এই কোশ্চেন করেন নাই, সেটা আমি বলছি এভাবে যে হাট বাজারে একটা অসম প্রতিযোগিতায় সরকারি বিধি অনুযায়ী আমি জানি এখানে টেন্ডার, এখানে নিজেরা রেশারেশি করে 10 টাকার একটা জিনিস রিজনেবল একটা প্রাইসকে তারা সেটা 30 টাকায় উঠে নেয়। এই 30 টাকা করে এই 20 টাকা, এই যে অতিরিক্ত যে আপনি 20 টাকা বাড়িয়ে নিলেন, এই টাকাটা কে দিবে?
এই টাকাটা তো আপনি ঘরের থেকে এনে দিবেন, এই টাকাটা তো আপনি আবার এই কৃষকের উপরে যারা কেনাবেচা করতে আসে তাদের উপরে আপনি 10 টাকার জিনিস এইটা পরে আপনি 30 টাকা নির্ধারণ করবেন। এবং তখন কথা উঠবে কি যে আরে ভাই আমরা তো ওই সরকারের সময় 10 টাকা দিছি, বিএনপি ক্ষমতায় আসার পরে এটা 30 টাকা হয়ে গেল, আমরা এই লাভ ডিসকাউন্ট নিই। আমরা এই জিনিসগুলো এই প্রক্রিয়ার সাথে জড়িত আছে। আমরা চাবো যে এই যে রেশারেশি করে জেদাজিদি করে এই জিনিসগুলো যেন আমরা এমন কোনো অসহনীয় পর্যায়ে নেব না যেটা আমাদের প্রান্তিক পর্যায়ের যারা কৃষকরা তাদের যেন কোনো বড় ধরনের সমস্যার কারণ হয় না।